আমাদের দেশের চাইতে আমি বিদেশে অনেক ভালো আছি। শুধু আমি না, আমাদের প্রবাসী যারা আছে সকলে একটা কথাই আমার যেটা মনে হয় যে সবাই একটা কথাই বলে যে দেশের চাইতে বিদেশে অনেক ভালো আছে। কিন্তু দেশের মাতৃভূমি তো, তার জন্য দেশের জন্য সবারই মায়া হয়। কিন্তু আমি বলতেছি যে দেশের দরিদ্র বা কাজে যেটা আছে সেটা থেকে দেখেন, এই প্রবাসে আমরা আছি, আমাদের কিন্তু এই প্রবাসে এই দেশের কোনো লোক আমাদের শত্রু নাই। আছে আমাদের এই দেশে কোনো একটা লোক শত্রু নেই। আমাদের বাংলাদেশি যারা আছে তারাই কিন্তু বেশি শত্রুতালি করে। শুধু আপনি এই প্রবাসে না, আপনি যে কোনো জায়গায় যান না কেন, বাংলাদেশি লোক ছাড়া আপনার কোনো শত্রু থাকবে না, অন্তত বাকি প্রবাসে আমি বলতে পারি। আর প্রবাস জীবনে আমি শান্তি বললাম এই জন্যই, দেখেন কোনো দরিদ্র বা কাজ্যা হুড়াহুড়ি পারাপারি কিচ্ছু নাই। এই যে আমার কাজে, আমি কাজের সময় আমি কাজ করি, আমার কাজ শেষ হয় বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর নিজের স্বাধীন মতো নিজে থাকতে পারি। আর দেশে গেলে এই জিনিসটা কখনো হয় না। এখানে 12-14 ঘন্টা যাই ডিউটি করি, তারপর অন্তত বাকি 2-4 ঘন্টা হলেও নিরিবিলি একটু থাকা যায়। আর দেশে পারাপারি হুড়াহুড়ি এটার পর একটা লাইগেই আছে ভাই। যারা আপনারা বাইরে পড়ে আছেন বা বাইরে থাকার চিন্তা ভাবনা করছেন, তাদের সাবজেক্ট একদম আমি মনে করি অন্যরকম। আর যারা ভাবতেছেন যে না, দরিদ্র বা কাজে নিয়ে পড়ে থাকবেন, তারা একদম আলাদা। আমি বলিনি যে আপনারা বাংলাদেশে যাবেন না বা বাংলাদেশে থাকবেন না, সেটা না, আবার সেটা নিয়ে আপনারা করেন না। বাংলাদেশে যান, আমরা বাংলাদেশের সন্তান বা বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশেই সব কিছু। কিন্তু আমি বলছি দরিদ্র বা কাজের দিকটা দিয়ে, যে দেখেন আমরা যে এখানে প্রবাসে আছি, এই জায়গাটা আমাদের কাছে, আমার কাছে বেস্টটা লাগে। আসলে কার কাছে কেমন সেটা আমি জানি না, যে কার কাছে কেমন। প্রবাস জীবনটা একটা জিনিস শান্তি কি জানেন, আপনি নিজে স্বাধীন মতো একটু ঘোরাফেরা করতে পারেন বা যেটা মন চায় আপনি সেটাই করতে পারেন। কিন্তু সেই জিনিসটা আপনি দেশে পারবেন না। দেশে পারবেন না এই জন্য, যদি আপনার পরিবার থাকে তা এক একজনের এক কথা এক এক রকম চলে যাইব। আমরা এখানে আসলে অবৈধ থাকা সত্ত্বেও অনেক প্রবাসী আছে নিজের স্বাধীন মতো চলতে পারে। আর অনেক প্রবাসী আছে ঘরে থেকে বের হইতে পারে না ভাই। সবাইটা যদি এক ধরেন তাহলে আর চলবো না কখনো, বুঝছেন? এক একজনের এক এক রকম ধরতে হইব। তো প্রবাস জীবনে কেউ আছে লাখ টাকা কামাই করে, আবার কেউ আছে 20, 30, 40 হাজার টাকা কামাই করে। ভাই যে যেমন কামাই করে তার তেমন খরচ হয়। তা এই প্রবাস জীবনে আপনি যত কামাই করবেন, আপনি সেই টাকা অনুযায়ী আপনি আবার খরচ হইব। আপনি যদি মাসে 1 লাখ টাকা কামাই করেন, আপনি কখনো 2, 4, 5 হাজার টাকা খরচ করে পারবেন না, তার সাথে বেশি হইব। তা ভাই আমাদের প্রবাসে এখানে যারা ইরাকে আছে অ্যাভেলেবেল লোক আপনার 45-50 হাজার টাকা, নতুন অবস্থায় 45-50 হাজার টাকা ইনকাম করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা আদার্স কান্ট্রি থেকে যেমন ওমান, সৌদি, দুবাই, এমনি এমনি যে কান্ট্রিগুলো আছে তার সাথে আমার মনে হয় ইরাক প্রবাসীরা আমরা একটু মোটামুটি ভালো আছি। কারণ বেতনের দিক দিয়ে বা আপনি এখানে ডিউটিটা লং ডিউটি, তা ঠিক আছে, আমরা সবসময় লং ডিউটি করি। কিন্তু ডিউটির দিকটা হলো আমাদের এখানে অনেক বেশি। আমি যখন ইরাকে আসি তখন 16, 17, 18 ঘন্টা পর্যন্ত কাজ করছি। 18 ঘন্টা কাজ করছেন কখনো? 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছে। তবে এটা প্রবাস জীবন, সেটা কিছু করার নেই। তারপর আমি এখানে বলি, কে কতদিন যাবৎ প্রবাসে আছেন জানি না, কিন্তু আমি মোটামুটি কিছুদিন যাবৎ আছি প্রবাসে। তো আমি মনে করি যে আমাদের দেশের চাইতে এখানে আমি ভালো আছি। আমার এখানে কোনো দরিদ্র বা কাজ নেই, বা এখানে নিজের স্বাধীন মতো একটু চলা যায়। আমাদের দেশে চলা যেত না, কিন্তু দেশেও চলা যেত। আমাদের কিছু বাংলাদেশি লোক আছে যারা নিজের ভালো নিজে বোঝে, অন্যের ভালো বোঝে না। আপনার কীভাবে বিপদে ফেলান যায় সেই চেষ্টাটা বেশি করে।